ফখরে বঙ্গাল মৌলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মনে শুধু এই প্রশ্ন যে হিদায়াতের মালিক আল্লাহ কেন আল্লাহর হাতে রাখলেন কেন? তিনি বলেন, এই প্রশ্ন আমি অনেকের কাছে করেছি, কেউ সদুত্তর দিতে পারেনি। সর্বশেষ উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মেয়ে বিয়ে করার পরে একদিকে শ্বশুর, দ্বিতীয় দিকে উস্তাদ। কথা বুঝতেছেন আপনারা? এই উস্তাদ এবং শ্বশুরের কাছে গিয়ে প্রশ্ন করলেন যে হিদায়াত আল্লাহ তাআলা তার হাতে রাখলেন কেন? উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন যে দেখো, দুনিয়াতে যত সম্পদ আছে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ, দুনিয়ায় যত নিয়ামত আছে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো হিদায়াত। এটা দুনিয়ার সব থেকে বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্পদ। এই জন্য আল্লাহ তাআলা এই হিদায়াতটা নিজের হাতে রাখছেন। নিজের হাতে রাখার কারণ যে আল্লাহ তাআলার কাছে বান্দা যেন বেশি চায়, খুব এই নিয়ামতটা যেন আল্লাহ তাআলা নিজে চাইয়া চাইয়া বান্দার থেকে নেয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তেমন। নামাজে দাঁড়িয়ে আমরা যত রাকাত নামাজ, তত রাকাত নামাজই কিন্তু আল্লাহর কাছে হিদায়াত চাই, চাই কিনা? কারণ প্রতিটা রাকাত নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া কি হয় না? এই যে মাথা নিচের দিকে দিয়ে বয়ে রয়েছে, সূরা ফাতিহা ছাড়া কি হয় না? নামাজ হয় না। এই জন্যে যখন একা একই নামাজ পড়ি তখন প্রত্যেককে সূরা ফাতিহা পড়তে হয়। তারপর কথা কন না কেন? সূরা ফাতিহা যদি আমি ইমামের পেছনে পড়ি তো ইমাম তিলাওয়াত করলে আমার পক্ষ থেকে আদায় হয়ে যায়। এই সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে হিদায়াত চাই। কি চাই কি চাই না? সূরা ফাতিহার মধ্যে আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহার মধ্যে সবটা চাওয়া আর পাওয়া হিদায়াত নিয়ে। দেখেন, সূরা ফাতিহা কিন্তু পুরোটা বান্দার কথা। কথা কার? কথা কয় না, এই বান্দার আবেদন। সূরা ফাতিহার পুরো আবেদনটাই বান্দার। এই আবেদনটা আল্লাহ তাআলা আয়াত হিসেবে নাজিল করে বান্দাকে শিখাইছেন যে তোমরা তো গোলাম, রবের কাছে চাইতে হয় কেমনে তোমরা জানো না? রব তো বড়, গোলাম যদি গোলামের অবস্থান নিয়ে রবের কাছে চাইতে যায় ভুল হয়ে যেতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা চাওয়া পাওয়ার পদ্ধতিটাও শিখাই দিলাম, চাইবা কেমনে তাও আমি আল্লাহ আয়াত নাজিল করে বুঝাইলাম। এই জন্য সূরা ফাতিহার যতজন তাফসীর লিখেছেন সব মুফাসসিররা তাফসীর লিখতে গিয়ে এই হাদিসটা উল্লেখ করেছেন। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিসে কুদসি হলো সেটা যেটা আল্লাহর কথা নবীজি বর্ণনা করেছেন। এই হাদিসে কুদসির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়ায় রব্বে করিম বলেন, নবী আরবি বর্ণনা করেন, আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে নামাজের মধ্যে দাঁড়ায় বললে বান্দার মাঝে আর আল্লাহর মাঝে সমান করে দুইটা ভাগ করে নেয়। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
জগৎ সমূহের রব আল্লাহর জন্য সকল প্রশংসা। বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যখনই কথা বলে আল্লাহ তাআলা চমৎকার করে বান্দার জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলে আর রহমানির রহিম, হে আল্লাহ তুমি একমাত্র দয়াবান, তুমি মায়াবী। আল্লাহ তাআলা বান্দার জন্য এখন জবাব দেয়, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করলো। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের বাদশা একমাত্র তুমি আল্লাহ। বান্দা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা জবাব দেয়, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করা সাথে সাথে আমার সম্মান বর্ণনা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা একমাত্র তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা বান্দা কিছুটা নিজের জন্য বলল, কিছু বান্দা আমার জন্য বলল। বান্দা নিজের জন্য যা যা চাইল আমি আল্লাহ বান্দারে সব দিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত বান্দার কাছ থেকে আল্লাহর কাছ থেকে বান্দা চাইবে, এই ছেলে এই আদব শিখো নাই মিয়া। এতক্ষণ আল্লাহর কাছে বান্দা চাইবে, চাওয়ার জন্য প্রস্তুত করেছে। প্রথমে আল্লাহর প্রশংসা, কারো কাছে চাইতে হইলে আল্লাহর প্রশংসা করতে হয়, বুঝেননি? কারো কাছে চাইতে হইলে আল্লাহর প্রশংসা করতে হয়। এখন আমি আল্লাহর কাছে চাবো তো আল্লাহর প্রশংসা করব। আপনাদের এখানে যদি প্রধানমন্ত্রী আসে আর প্রধানমন্ত্রীর কাছে যদি কোনো কিছু চান, আগে প্রধানমন্ত্রী একটু প্রশংসা করে নেয়, কথা হয় না? আপনার এখানে যদি এমপি মহোদয় আসেন, তার কাছে যদি কিছু চাই আমরা আগে প্রশংসা করে নেই তার। তো বান্দা তো সব থেকে বড় রব, সবচেয়ে মহান রব আল্লাহর কাছে চাইবে, তো কি চাবে? চাওয়ার আগে বান্দা আল্লাহর প্রশংসা করতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বান্দার প্রশংসা আল্লাহর কাছে। আর রহমানির রহিম, এটাও প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, এটাও প্রশংসা। এখন বান্দা আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ আমি একমাত্র তোমার গোলামি করি, সাহায্য চাওয়ার দরকার হলেও তোমার কাছেই সাহায্য চাই। গোলামিও তোমার করি, সাহায্যও তোমার চাই। আল্লাহ যখনই বললেন আরে বান্দা যা চাইছি আমি আল্লাহ বান্দারে দিয়ে দিলাম, তার মানে আল্লাহর কাছে বান্দা সাহায্য চাইছে, আল্লাহ সাথে সাথে বলেন সাহায্য চাইছো দিলাম। কি সাহায্য লাগবে বলো? তার মানে আল্লাহর কাছে এখন চাইলেই পাওয়া যাবে, বুঝে না? দরখাস্তের একটা ধরন হলো এই যে অ্যাপ্লিকেশন করলেই পাওয়া যায় না। দুনিয়ার মানুষের কাছে আবদার করলেই যে পাবেন এমন গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহর কাছে আবদার করলেই পাওয়া যায়, আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা কয় উদউনি আস্তাজিব লাকুম, গোলাম চাওয়ার দরকার তো আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দিতে তৈয়ার আছি।